খাবো বললাম না, আরেকটা রেখে দে। দেখাবি? হ্যাঁ। শুভ সকাল বন্ধুরা, আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ভালো আছি, আশা করি সবাই সুস্থ ভালো আছো। তো আজকে নতুন আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো সুন্দর সুন্দর একটা ব্লগ দেখতে থাকো। এই দেখো চা নিয়ে বসে আছি, চা খাবো, চা আর বিস্কুট। আর একটা বিস্কুট আমি খাবো না। ও চলে গেলে আর দেখতে পাবে না ওকে এই ব্লগের মধ্যে। ভেজা কেন তোর? ভেজা কেন? ধুয়েছিলি কেন? দুষ্টু। চলো আজকে একটা জিনিস দেখাবো তোমাদেরকে। তো আজকে তো বাজার টাজার কিছু হবে না, অনেকগুলো কই মাছ এসছে বাড়িতে, দেখাবো তোমাদের। বলছিলাম না একটা জিনিস দেখাবো, কই মাছ দেখাবো। তো আমাদের রান্না বান্না সব বন্ধ, আজকে রান্না বান্না হবে না। হবে না বলতে ভালো লাগছে না, এই গরমে আর ভালো লাগছে না। ওই জন্য কালকে বলেছিলাম ভাত বেশি করে করতে, আজকে পান্তা ভাত খাওয়া হবে। তো দেখি পান্তা ভাতের সাথে আলু টালু ভাজা কিছু খাওয়া হবে। আর ওই যে ছেলেটা বাড়ি রয়েছে, যদি ও খায় কই মাছ টই মাছ তাহলে রান্না হবে, যদি না খায় তাহলে আর রান্না হবে না। তাই দেখো দেখো গায়ে জ্বর, ওই জন্য ঘরে আছে আজকে। আজকে আর যায়নি, এই গায়ে জ্বর নিয়ে এক্সারসাইজ করছে আর এখন বসে বসে মোবাইল ঘাঁটছে। সব বলার কি দরকার আছে আবার? একটা বিট্টা দাদা বলছে, বিট্টা দাদা তো ওই ঘরের থেকে আর নড়ে না, কোথাও যাবে না। বলছে কেন? বলছে না ওখানে এসি আছে। কে বিট্টু দাদা তোকে বলছে? আমি বলছিলাম ওখানে ঢুকে বসে থাকে। তাই? এই বিট্টু দাদাদের এসি লাগিয়েছে রে? আমি থেকে বলা হচ্ছে কমফোর্ট নিয়ে এসি বলে না। এই যে দুধ চা করে নিয়ে এসছে, দুধ চা খাবে এখন। দেখো আমরা লিকার চা খাচ্ছি আর ও খাচ্ছে দুধ চা। আচ্ছা আজকে সকালবেলা হচ্ছে খাবার হচ্ছে এই পরোটা, ছেঁড়া পরোটা আর ঘুগনি। ছেলে এগুলো নিয়ে এসছে, ছেলে বলছে আজকে আর করতে হবে না রান্না বান্না কিছু, আর এগুলোই খাও। কিন্তু আমি তো খাই না, আমি রুটি আছে রুটি খাবো, দই দিয়ে রুটি দিয়ে খাবো। দোকানে আমার জন্য দই আনতে, এই যে দই পেয়েছিস? এই তো দই। হ্যাঁ হ্যাঁ, এই যে মিষ্টি দইটা 15 টাকা ছিল বলে আমি আনিনি, কারণ বলেছিল না দুটো লাড্ডু আনতে। তাই জন্য টক দই 10 টাকারই এনেছি। আচ্ছা ঠিক আছে। ক্যামেরায় কতটা বুঝতে পারবে জানি না, জলের ভেতরে রয়েছে। এই দেখো, এই দেখো জ্যান্ত কই মাছ বড় বড়। এই দেখো এই কই মাছ, এই পুকুর ছেঁচেছে তাই আমাদের দিয়ে পাঠিয়েছে একজন। এই দেখো, এই দেখো দই চিনি আর রুটি, টিফিনে খাবো। সবাই মিলে এখন এখানে টিফিন খাওয়া হচ্ছে। খাওয়া দাওয়া চলছে এখন, দুপুরবেলা আবার পান্তা খাওয়া হবে। এই যে এখন যাচ্ছি মায়ের বাড়ি, এই আমি আর দিদি যাচ্ছি। কেন ওই দিদি ওখানে একটু রান্না বসাবে, ওরা তো রান্না করে খেতে পারছে না। দেখো একদিন পর থেকে দিদিরও হাম হয়েছে, ওই জন্য
কিছু একটু করে দিয়ে আসতে হবে। আর করে মানে দুবেলাই করে দিয়ে আসা হচ্ছে, ওরা খাচ্ছে। আর এখন তো আগুনের কাছে যেতে নেই। হ্যাঁ, এরমভাবে নিয়ে যাচ্ছে। ও ফোনটা কথা বলতে বলতে যাচ্ছে ওই জন্য। এই দেখো দিদিও যাচ্ছে আর আমিও যাচ্ছি। ওখানে যা করার তো দিদি করে, কেননা ওখানে করে দিতে হবে, নাহলে তো হবে না। এই হাম অবস্থায় তো করতে নেই, জানো তোমরা, আগুনের কাছে যেতে নেই। দিদি আর মা দুজনেরই হয়ে গেল হাম। আর আমরা হচ্ছে কালকে যাব না রে, কালকে যাব পুজো দিতে। কালকে গিয়ে শীতলা মার পুজো দিয়ে আসবো। আর এই যে এখন হাত মুখ ধুয়ে ঘরে ঢুকি, তারপর আবার তোমাদের সাথে কথা বলি। দেখো মার বাড়ি চলে এসেছি, তাও আমি আর ওদেরকে দেখাচ্ছি না ক্যামেরায়, তোমাদের তোমরা কিছু মনে করো না, কারণ ওরা ভালোই অসুস্থ। আর ওই যে আমরা দুজনে এসেছি, আর দিদি হচ্ছে রান্না করে দেবে ওদেরকে। কেন তোমরা জানো তো যে এই অবস্থায় আগুনের কাছে যেতে নেই বা করতে নেই। তারপরেও দিদি টুকটাক আগুনের কাছে যাচ্ছে, চাটা করে খাচ্ছে। কী আর করবো বলো, এই তো এরকম পরিস্থিতি হয়েছে। আমরা হচ্ছে ভাবিও নি যে মার হয়েছে, মার সাথে আবার দেখছি ওরও হয়েছে। তো কালকে 3 দিন হয়ে যাবে, না রে 3 দিন হয়ে যাবে না কালকে, তো কালকে 3 দিন হয়ে যাবে। তো কালকে যাব সকাল ভোরবেলা উঠে, আর শীতলা মায়ের কাছে যাবো নিম হলুদ ছুঁয়ে নিয়ে আসতে। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আর নিম হলুদ ছুঁয়ে নিয়ে এসে তারপরে ওরা স্নান করবে। তারপরে ওদের দুজনকে স্নান করিয়ে দেবো। তারপরে হচ্ছে তেল সব কিছু খেতে পারবে। এখন তো কিছু খেতে পারছে না বা মানতে হচ্ছে অনেক। ঠিক আছে, তাহলে তোমাদেরকে বলবো কি হলো না হলো। প্লিজ আমার দিদিকে তোমরা সাবস্ক্রাইব করে দাও, প্লিজ করে দাও, প্লিজ। আরে বাবা করে দাও না প্লিজ। গ্লুকন্ডি গুলেছি 1 বোতল, আর মাকে আর দিদিকে দিয়ে আসবো, ওরা খাবে। চলো দিয়ে আসি। এই বন্ধুরা দেখো, এখানে বড় বড় কই মাছ সব জিয়ে রেখেছি। একজন পুকুর ছেঁচেছিল, তাই হচ্ছে আমাদেরকে এনে দিয়েছে। ওর দাদু আমাদের এনে দিয়েছে এই মাছগুলো। তো আর বলো না, এই মাছ কাটতে গিয়ে আমার হাল বেহাল, আর আমার অবস্থা খারাপ। যতবার আমি বাটিতে রাখি ততবার লাফিয়ে লাফিয়ে বাইরে চলে যায় মাছগুলো। আর বড় মাছটা তো লাস্ট পর্যন্ত মানে কিভাবে যে নুন দিয়ে তারপরে মেরে তারপরে কাটলাম, কি বলবো। এই দেখো বাটি থেকে বারবার লাফ দিয়ে বাইরে চলে যাচ্ছে। আর আমার সাথে বাচ্চাটা ও মাছটা ধরতে যাচ্ছে, ওইদিকে ভয় পাচ্ছে, আবার এদিকে ধরতেও যাচ্ছে। তো শেষমেশ দুজনে মিলে ধরে আর মাছটাকে ছাই দিয়ে ভালো করে কাটলাম। কি করব বলো, খেতে গেলে তো কাটতেই হবে, একটু কষ্ট করতে হবে, নাহলে কি করে হবে। এই দেখো মুন্ডুটা ভালো করে ধরে তারপরে আমি মাছটা কেটে নিলাম। এই যে কই মাছ তো জানো, কড়াই দিলেও প্রাণ থাকে। কই মাছ সহজে কাটা খুব, মানে ওই কই মাছ কাটতে গিয়ে আমার হাত কত জায়গায় ছুলে গেছে তার কোনো ঠিক নেই। তাও দেখো ছাই দিয়ে কাটছে। কই মাছগুলো কাটছি, আর এদিকে দেখো না ঠান্ডা লেগে নাক জ্বালা করছে, ভালো লাগছে না। তো তারপরেও কি করতে হবে, মানে কাটতে তো হবে। কেটে আর ভালো করে ধুয়ে টুয়ে আমি ওপরে নিয়ে গেলাম মাছটা। আজকে তো পান্তা ভাত খেলাম, কিন্তু নাক তো এদিকে জ্বালা করছে, জানি না কী হবে। পান্তা ভাত আর পাট শাকের বড়া, আলু ভাজা, তারপরে হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা, পটল ভাজা, এসব দিয়ে জল দেওয়া ভাত খেলাম। কিন্তু ঠান্ডা লেগে গেছে, আর কি রেজাল্টের হবে আমি জানি না। নাক তো জ্বালা করছে, প্রবলেম হচ্ছে ভীষণ। আর কালকের থেকে মানে আমরা ভাতটা রাত্রে রান্না করে রেখে দিয়েছিলাম বেশি করে, আর ওর মধ্যে জল দিয়ে রেখে দিয়েছিলাম। এত গরম পড়েছে যে জল দেওয়া ভাত খেলে একটু স্বস্তি হবে, এটা ভেবে খেলাম। কিন্তু সকাল থেকে উঠে দেখছি নাকটা জ্বালা করছে, তো খেয়ে নিয়েছি। এবার দেখা যাক, যদি ওষুধ খেতে হয় তাহলে খাবো। তোমাদের বললাম যে শরীরটা ভালো না,
এই দেখো ঠান্ডা লেগেছে আবার। তো এই ঘুমোইনি, আমি এমনি একটু চুপচাপ শুয়েছিলাম, একটু বিশ্রাম করছিলাম। তো এই নিচের ঘরে গিয়ে শুয়েছিলাম, গরম লাগছিল বলে। এই শীতে আর আজকে শুইনি, ঠান্ডা লেগেছে। এই দেখো এখানে এই যে জামা কাপড়গুলো আমি ভাঁজ করে নিয়েছি, স্নান টান করে ধুয়ে দিয়েছিলাম যেগুলো, সেগুলো আবার শুকোতে দিয়েছিলাম, তারপর তুলে নিয়ে এসে আবার ভাঁজ করে রাখলাম। তো একটু চাটা খাই, তারপরে আবার পরে তোমাদের সাথে কথা বলছি। আর মানে কথা বলতে একটু কষ্ট হচ্ছে, মানে নাকটা জ্বালা করছে, তো ভালো লাগছে না। চা নিয়ে এসছিস? চা আর কি, তুই খা চা। মাকে দেবে না? তো তুই খাবি না? আমি ওর জন্য বানিয়েছিলাম, কিন্তু মা খাবে। তো তুই একটুখানি খা, খেয়ে অল্প একটু দে তোর মাকে। ও আমার জন্য চা নিয়ে এসছে, দেখো এরকম আদা চা, লিকার চা খাচ্ছি, আদা চা লিকার চা খাচ্ছি। গলা ব্যথা করছে প্রচণ্ডভাবে, একটা ওষুধ খাই, নাহলে মনে হচ্ছে না কমবে। সকালে যে কই মাছটা কেটে দিয়েছিলাম ওইটা রান্না হয়েছে, এই দেখো মাছের ঝোল আর এই যে ভাত। তো এবার আমরা সবাই খেয়ে নেবো। তো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। শরীর তো ভালো না, যতক্ষণ না সুস্থ হচ্ছে আর ভিডিও দিতে পারবো না। তোমরা আবার যখন সুস্থ হয়ে যাবো তোমরা নতুন ভিডিও পাবে। তো ভিডিওটা এই পর্যন্তই, টাটা। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো।